হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, ডান, বাম, আস্তিক, নাস্তিক সবাই মিলে এই দেশকে সাজাতে হবে। এদেশের যারাই নাগরিক প্রত্যেকে তার নাগরিক হিসাবে পরিচয় দিক। এইসব বন্ধ করেন, হিজাবি মেয়েদের স্বাধীনতা দেন, পরীক্ষার হলে ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট লাগবে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, ডান, বাম, আস্তিক, নাস্তিক সবাই মিলে এই দেশকে সাজাতে হবে। এরপরে আরেকটি বিষয় হচ্ছে প্রত্যেক নাগরিককে সামরিক প্রশিক্ষণ দিতে হবে। এই প্রশিক্ষণের বাইরে আমাদের স্বাধীনতা ধরে রাখা যাবে না। পৃথিবীর অনেক দেশে রয়েছে, অতএব আজকে এই বিষয়টি নোট করে রাখতে হবে, প্রত্যেককে সামরিক প্রশিক্ষণ দেওয়া, যাতে করে আমরা অন্য কোনো রাষ্ট্রের রক্তচক্ষু থেকে ভয় না পাই। আরেকটি বিষয় ঘোষণা এসেছে, অক্টোবরের কোন এক তারিখ, আমি বলছি না, তারা বলছে ঢাকা দখল করবে, আমি নাম বলছি না সাম্প্রদায়িক বিষয়ে। আমি স্পষ্ট ভাবে বলতে চাই, এদেশের যারাই নাগরিক প্রত্যেকে তার নাগরিক হিসাবে পরিচয় দিক। অন্য কোন পরিচয় দিয়ে বাইরের করুণা নেওয়ার কোন সুযোগ এখানে দেওয়া হবে না। এরপরে আরেকটি বিষয় আমি বলতে চাই, 16 বছর ধরে সংবিধান রক্ষা করা হয়নি। সংবিধানে বলা হয়েছে জনগণের প্রত্যক্ষ ভোটে। আমাদের চোখের সামনে, আমি বিশ্ববিদ্যালয় শিক্ষক হয়ে ভোট দিতে পারিনি, আর তোমরা তো আরো ইয়াং। আর এখন বলা হচ্ছে সংবিধান চলে যাচ্ছে, তাড়াতাড়ি ডেট ঘোষণা দেন, রোড ম্যাপ দেন। আমি স্পষ্ট ভাবে জনগণের কাতার থেকে বলতে চাই যে এই সব সংবিধানের দোহাই দিয়ে যেন আপনাদেরকে কেউ তাড়াহুড়ায় না ফেলে আবার ফ্যাসিবাদকে যেন সুযোগ করে না দেওয়া হয়। আরেকটি বিষয় আমি বলতে চাই, দীর্ঘ সময় ধরে নিয়োগ দেওয়ার কারণে প্রত্যেকটা ক্ষেত্রে জটিলতা তৈরি হয়েছে। আমরা জানি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে একই অবস্থা তৈরি হয়েছে। এই অবস্থাটা কিভাবে কাটানো যায় সেটার জন্য আপনারা সুচিন্তিত কোনো বুদ্ধি বের করেন, না হয় কিন্তু আগের প্রশাসনই থেকে যাবে, কারণ তারা হচ্ছে ভোটের রাজনীতি। ভোটের দ্বারা নির্বাচিত ডিন সে তো আগের ওই ফ্যাসিবাদের লোকদের দ্বারাই নির্বাচিত হবে। আরেকটি বিষয়, আপনারা বারবার বলছেন নিরপেক্ষ লোক খোঁজেন। প্লিজ আমাকে মাফ করে দেন, আমিও নিরপেক্ষ খুঁজি, আমিও শিক্ষক হিসাবে নিরপেক্ষ। কিন্তু আপনারা অনেক স্কলারদের, অনেক গবেষকদের, ফিলোসফারদের বক্তব্য শোনেন যে ভালোর বিপরীত মন্দ হবে, মন্দর বিপরীত ভালো হবে। এটা কিন্তু আমরা অস্বীকার করতে পারি না। আজকে ফ্যাসিবাদের বিকল্প আপনাকে বের করতেই হবে। নিরপেক্ষর নাম করে যদি তাদের প্রতি সফট কর্নার কাউকে ঢুকান, আবার কিন্তু বিদ্রোহ শুরু হয়ে যায়। আরেকটি বিষয় আমি বলতে চাই, দাড়ি টুপি জুব্বা দেখলে যে ট্যাগ লাগানো, আমি তোমাদের ওই 16 শহরের আন্দোলনেও বলেছি, ঠিক জুলাইয়ের 11 তারিখে বিমানবন্দরে আমাকে ওই রাজাকার বলে গালি দিয়েছে। আমার জন্ম হয়েছে 78-এ। এইসব বন্ধ করেন, হিজাবি মেয়েদের স্বাধীনতা দেন, পরীক্ষার হলে স্বাধীনতা দেন, আমরা প্রত্যেকেই নাগরিক। আরেকটি বিষয় আমরা বলতে চাই, আমাদের এই ছাত্র জনতার মধ্য থেকে এই যে আন্দোলন হয়েছে, স্বাধীনতা অর্জন করা সহজ, কিন্তু ধরে রাখা কিন্তু কঠিন। আমি আপনাদের কাছে বলতে চাই, এই বিজয়টা কিভাবে ধরে রাখবেন সেটার জন্য প্রয়োজনে আপনারা আলাদা টিম গঠন করেন, তারপরে সুস্পষ্ট রূপরেখা চাই। এই না হয় কিন্তু আবার চলে আসবে, সেই দিন হবে আরো ভয়াবহ। আমি এটা ছাত্রদের সাথে মত বিনিময় হলো, আমি নিজেকে ছাত্র মনে করি, কিছু কথা বলেছি। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট, মেন্স, লেডিস অ্যান্ড কিডস ওয়্যার।